নমস্কার। কাঞ্চন আলাপে আপনাদের সবাইকে স্বাগত। আর কিছুদিন পরেই অযোধ্যায় রাম জন্মভূমিতে রাম মন্দির প্রতিষ্ঠা সম্পূর্ণ হবে এবং এটা খুব গর্বের। সারা পৃথিবীর সনাতন ধর্মকে যারাই ভালোবাসেন তাদের কাছে একটা গর্বের, এবং আমাদের জীবিত অবস্থায় মন্দির প্রতিষ্ঠা দেখলাম, এটাও তো একটা আনন্দের। তো রাম মানে হলো রমণ। মনের মধ্যে যখনই আপনি আনন্দ রমণ করবেন, যা কিছুই ঘটে চলুক না কেন একটা আনন্দের রমণ করবেন, সেটাই হলো রাম। ত্রেতা যুগে ভগবান পুরুষোত্তম রামচন্দ্র যখন জন্মগ্রহণ করেন, যখন যেই দিন সে রাজা হবেন, সেই দিন পিতৃ আজ্ঞা বাবার আদেশ পালনের জন্য সে বনে গমন করেন। ভগবান এই শিখিয়ে দিয়ে গিয়েছেন যে আমাদের কীভাবে চলা উচিত। আর আজ আমরা সামান্য কারণে বাবা মাকে ঘর থেকে বের করে দিই। বাবা মা ভাই বোনের সাথে কীভাবে ব্যবহার করা উচিত, সেই শিক্ষাই আমাদের যখন যেই যুগে এসেছেন, যেই রূপেই ভগবান এসেছেন তিনি শিখিয়ে দিয়ে গিয়েছেন। আজ একটা কথা মনে পড়ল যে ভগবান রামচন্দ্র যখন পূর্ণরূপে বিরাজিত হবেন অযোধ্যায়, তো আমরা যেখানেই থাকি না কেন সবসময় ভগবান রামচন্দ্রের একটি মন্ত্র আমাদের মনে মনে আওড়ে যেতে হবে। মুখস্থ থাকলে সবসময় করলেই ভালো, রমণ করতে হবে, ভগবানের নাম রমণ করতে হবে। আর এই মন্ত্রটি শোনার পর শিখে নেবেন আর মুখস্থ করে ফেলবেন। আপদাম আপহর্তারম দাতারম সর্বসম্পদাম লোকাভিরামম শ্রীরামম ভূয় ভূয় নমাম্যহম। রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায়াঃ পতয়ে নমঃ। নীলাম্বুজ শ্যামল কমলাঙ্গ্যং সীতা সমরোপিত বামভাগম। পাণৌ মহাসায়ক চারুচাপম নমামি রামম রঘুবংশনাথম। রামচন্দ্রের বন্দনা, এর মধ্যে বন্দনা প্রণাম সবই রয়েছে, 6 লাইন। আশা করি আপনারা অনেকেই জানেন, আর এটা শোনবার পরে মুখস্থ করে নেবেন। এবং যখন যেখানেই থাকুন না কেন যদি এই 2 লাইনের মন্ত্র বলেন, রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায়াঃ পতয়ে নমঃ, আপনার কাজ সফল হবে। সফল হোক না হোক, একটা মনের যে ঊর্জা, মনের যে পাওয়ার, নিজের মধ্যে যে একটা কনফিডেন্ট, সেটা কিন্তু বিল্ড হবে। যে আত্মবিশ্বাস, সেটা কিন্তু নিজের মধ্যে তৈরি হবে। এটা কিন্তু চমৎকার একটি মন্ত্র যা আমাদের প্রত্যেকের সময় বিশেষ সব সময়ের জন্য পাঠ করা উচিত। আর রাম জন্মভূমিতে রামচন্দ্র এসছেন, আর এই মন্ত্রটা তো সবারই জানা উচিত এবং সবসময় পাঠ করা উচিত। যখন আপনি অযোধ্যায় যাবেন তখন এই মন্ত্রটি পাঠ করবেন, খুব ভালো হবে। 2 লাইন। নমস্কার, ভালো থাকবেন।